আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার এবং ভিন্নধর্মী একটি নাস্তার রেসিপি শেয়ার করব। আজকে তৈরি করে দেখাবো বাঁধাকপির পকেট। আর এই নাস্তাটি তৈরি করা খুব সহজ আর খেতেও ভীষণ মজার হয়। আসছে রোজায় আপনাদের অনেক হেল্প হবে। ভিডিওটি ভালো লাগলে না টেনে পুরো দেখার অনুরোধ রইল। চুলায় এবার একটি প্যান বসিয়ে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে হালকা গরম করে নিয়ে 1 চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার এখানে আমি 1 কাপ মুরগির বুকের মাংস নিয়েছি আর মাংসগুলিকে এরকম একটু পাতলা এবং লম্বা করে কেটে নিয়েছি। এখন আদা রসুনের সাথে মাংসগুলি ভালো মতো মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে, মাংসের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। মাংসের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1/2 কাপ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বা স্বাদ মতো কাঁচামরিচ কুচি, 1 চা চামচ বা স্বাদ মতো লবণ, সাদা বা কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ দিয়ে মাংসের সাথে সব কিছু মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। এখানে চিকেন সিদ্ধ করার জন্য এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। চিকেন এবং পেঁয়াজ থেকে সামান্য পরিমাণে পানি বের হলে তা দিয়ে খুব ভালো মতো মাংস সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে মাংস খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিব পেঁপে কুচি 1 কাপ, গাজর কুচি 1 কাপ দিয়ে চিকেনের সাথে ভালো মতো মিশিয়ে জাস্ট 1 মিনিটের মতো রান্না করে নিয়ে এখানে 2 কাপ বাঁধাকপি দিয়ে আরও 1 মিনিটের মতো রান্না করে নেব চুলার হিট মিডিয়াম হাইতে রেখে। এবার এখানে আমি 1/2 কাপ ব্রকলি দিয়ে সব কিছুর সাথে একটু ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ লাইট সয়া সস, 1 চা চামচ চিনি, 1/2 চা চামচ বিট লবণ দিয়ে আবারও সব কিছু একটু ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে পুরের সাথে ভালো মতো মিশিয়ে সব শেষে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 4 টেবিল চামচ পানি দিয়ে আমি আগেই মিশিয়ে রেখেছিলাম। দেওয়ার আগে একটু ভালো মতো আবারও মিশিয়ে পুরের মধ্যে দিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে যেন কর্নফ্লাওয়ারের কাঁচা গন্ধটা না থাকে। পুরটা রেডি, একটি পাত্রে ঢেলে নিব। আর এই বাঁধাকপির পকেট তৈরি করার জন্য অবশ্যই বাঁধাকপি লাগবে। আর আমি ছোট সাইজের একটি বাঁধাকপি নিয়ে ছুরি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডিপ করে কেটে এই উপরের বোটাটা ফেলে দিতে হবে। বোটাটা ফেলে দিলে এই বাঁধাকপিটা খুব ইজিলি সিদ্ধ হবে। এখন এই বাঁধাকপিটা সিদ্ধ করার জন্য চুলায় আগের থেকে একটি প্যানে বেশ কিছুটা পানি এবং 1 চা চামচ লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি পানিটা। এখন বাঁধাকপিটা দিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো অপেক্ষা করব। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি খুব হালকাভাবে বাঁধাকপিটা একটু উল্টিয়ে দিব। বাঁধাকপিটা উল্টিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের মতো অপেক্ষা করব। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে 2টি চামচ বা ছাঁকনির সাহায্যে গরম পানি থেকে বাঁধাকপিটা তুলে একটি প্লেটে নিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়ে প্রথমে আমি উপর থেকে কয়েকটি সবুজ পাতা বাদ দিয়ে আমি ভিতর থেকে কচি কয়েকটা পাতা নিয়ে নিব। এইভাবে কয়েকটি পাতা বের করে ঠান্ডা করতে দিয়ে এবার একটি ব্যাটার তৈরি করে নেব। এজন্য একটি বাটিতে 1/2 কাপ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/4 চা চামচ লবণ, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে সব শুকনো উপকরণগুলি ভালো মতো মিশিয়ে এখানে 1 কাপ নর্মাল পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা রেডি। এখন এই ব্যাটারের বাটির সাইডে রেখে এখানে আমি একটি বাঁধাকপির পাতা নিয়ে উপরের অংশে দেখবেন একটু মোটা থাকে, সেই অংশটা আমি একটি ছুরির সাহায্যে খুবই সাবধানে কেটে একটু সমান করে নিচ্ছি। এতে হবে কি, ভাজার সময় খুব ইজিলি সিদ্ধ হবে। এখন মাঝখানে আমি পরিমাণ মতো পুর দিয়ে আমি কিভাবে পকেটটা করছি সেটা আপনারা স্ক্রিনে দেখে বুঝে নিতে হবে। আসলে এটা খুবই ইজি। এখন আমি দেখেন একটু হালকাভাবে টেনে পকেটটা তৈরি করে নিতে হবে যাতে খুলে না যায়। এবার একটি টুথপিক দিয়ে আমি 2 সাইডে ভালো মতো গেঁথে দিব যেন খুলে না যায় ভাজার সময়। এই তো আমার একটি বাঁধাকপির পাতার পকেট তৈরি হয়ে গেল। এইভাবে আমি সবগুলি তৈরি করে নেব।
এখন আগের থেকে যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম, একটি করে বাঁধাকপির পকেট দিয়ে আমি চারিদিকে খুব ভালো মতো ঘুরিয়ে ঘুরিয়ে ডুবিয়ে নেব। দেখেন আমি কিভাবে সব সাইডে ডুবিয়ে নিচ্ছি। এখন আমি সরাসরি বিস্কিটের গুঁড়ার মধ্যে দিয়েও সেমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো মতো কোট করে নিতে হবে। এইভাবে সবগুলি কোট করে নিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব ঘন্টাখানেকের জন্য। তাহলে বিস্কিটের গুঁড়াগুলি ভালো মতো সেট হবে। আর আপনারা ফ্রোজেন করতে চাইলে এই পর্যায়টি এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করে রাখতে পারবেন 2 থেকে 2.5 মাস পর্যন্ত। ভাজার জন্য চুলায় আগের থেকে একটি প্যানে বেশ কিছুটা তেল দিয়ে গরম করে নিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে আমি দুটি দিয়ে সাথে সাথেই নেড়ে দিব না, কিছুক্ষণ অপেক্ষা করব। তারপরে একটি চামচের সাহায্যে উপরে এইভাবে একটু তেল দিয়ে 2 সাইডে গোল্ডেন কালার করে অথবা আপনাদের পছন্দ মতো করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে এইভাবে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে নিলে সব সাইডে খুব ভালো মতো ভাজা হবে এবং সিদ্ধ হবে। যদিও আগের থেকে পাতাগুলি একটু সিদ্ধ করে নিয়েছি, তবে খুব সুন্দর ভালো মতো ভাজা হবে। আমার প্রথম 2টি খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে, আমি পরেরগুলিও এইভাবেই ভেজে নেব। আপনারা যদি ফ্রোজেন করেন সেই ক্ষেত্রে ভাজার 30 মিনিট আগে বের করে নর্মাল করে নিয়ে তেল ভালো মতো গরম করে নিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজার বাঁধাকপির পকেট। এখন আমি একটি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম আরও মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।